আজকে আমি আর আমার ফ্রেন্ডগুলো মিলে ব্যাঙ্গালোরে কোথায় ঘুরতে আসলাম, চলো তোমাদেরকে গল্পটা শুরু থেকে বলি। কারণ কদিন ধরে আমরা পিজির মধ্যে থাকতে থাকতে বোরিং হয়ে গেছি। কারণ আমরা কদিন আগে হোস্টেল ছেড়ে দিয়েছি, আর হোস্টেল ছাড়ার কারণ একটাই, আমাদের কলেজ কমপ্লিট হয়ে গেছে আর আমরা এখন ডিউটির জন্য খোঁজাখুঁজি করছি। তো তাই আমরা এখন পিজির মধ্যে আছি। সব ফ্রেন্ড মিলে আমরা ডিসাইড করে নিলাম যেই জায়গাতে আমরা এসেছি সেই জায়গাটা হচ্ছে নতুন, তাই আমরা ভাবলাম যে একটু ঘোরাঘুরি করে আসি আর এখানে কোথায় কি আছে সেটাও জানার জন্য। তো আমরা সব ফ্রেন্ড মিলে বেরিয়ে পড়ি। যখন আমরা ফ্লাইওভারের উপর দিয়ে হাঁটছি, আমরা একটা জিনিস লক্ষ্য করছিলাম যে রাস্তাতে এত জ্যাম লেগে থাকে, কি আর বলো, তোমাদের বলে বোঝাতে পারবো না। তোমরা যদি ব্যাঙ্গালোরে থেকে থাকো তোমরা এই জিনিসটা লক্ষ্য করেছো। আর আমি ব্যাঙ্গালোরে একটা জিনিস নোটিস করেছি, সেই জিনিসটা হচ্ছে যে যেটা আমরা হচ্ছে ফ্লাইওভার থেকে নিচে নামানোর জন্য ইউজ করতাম আমাদের ওয়েস্ট বেঙ্গল হচ্ছে সিটি, আর এখানে হচ্ছে লিফটের ব্যবহার করা হয়। তো দেখতে পাচ্ছ বন্ধুরা আমরা লিফটের মধ্যে, আর আমি জানি না ওয়েস্ট বেঙ্গলে কোথায় কোথায় লিফটের ব্যবহার করা হয় ফ্লাইওভার থেকে নিচে নামানোর জন্য, আর এখানে সিঁড়িও ব্যবহার করা হয়, কিন্তু আমাদের ওখানে বেশিরভাগ দেখেছিলাম আমি সিঁড়িতে ব্যবহার করা। তারপরে আমরা সব ফ্রেন্ড মিলে কিছুক্ষণ ঘোরাঘুরি করার পরে এদিক ওদিক তাকানোর পরে ফাইনালি আমরা একটা ভগবান শিবের মন্দির দেখতে পেলাম ব্যাঙ্গালোরে। চলো তোমাদেরকেও দেখাচ্ছি, তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকবে কিন্তু। তো চলো, তো আমি আর আমার ফ্রেন্ডগুলো মিলে সবাই ভগবান শিবের মন্দিরে দর্শন করে ফেলেছি। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, তো হর হর মহাদেব কমেন্টে সবাই লিখে জানাবে কিন্তু। আর আমরা ভগবান শিবের দর্শন করার পরে ফাইনালি রুমে চলেছি। রুমে এসে আমি ছাদের উপরে উঠে তোমাদেরকে দেখাচ্ছি রাতের ভিউটা দেখতে কিরকম লাগে। তো দেখতে পাচ্ছ বন্ধুরা রাতের ভিউটা দেখতে কিরকম লাগে।